দেখেন, মার্কেটটা নেগেটিভ ট্রেন্ডের একমাত্র কারণটা হলো যে আমাদের কোনো রকমের কনফিডেন্স নাই বাজারে। বিনিয়োগকারীদের, স্টেক হোল্ডারদের কোনো রকমের কনফিডেন্স নাই, যে কারণে বাজারটা একেবারে একটা ডাউন ট্রেন্ডে চলে গেছে। আজকে 9 মাস ধরে আমাদের বাজারে কোনো রকমের কোনো ডেভেলপমেন্ট পলিসি আসে নাই এসএসসি থেকে। শুধু যে জিনিসটা এসছে সেটা হলো ফাইন। তো কাজে এই যে ফাইন রিজিম থেকে বের হয়ে সকল স্টেক হোল্ডারদের সাথে বসে যে একটা ডেভেলপমেন্ট পলিসি আসবে, সেই জিনিসটা না থাকাতে এই কনফিডেন্সের ঘাটতি আরো বেশি হয়ে গেছে। তো কাজেই আমাদের আজকে বিনিয়োগকারীদেরকে দেখেন, ওনাদের চেহারার দিকে তাকানো যায় না। ওনাদের পোর্টফোলিওর অবস্থা দেখেন, একটা মানে 70-75% পোর্টফোলিওতে লসের ইসে আছেন। সো ওদিক দিয়ে আবার মার্জিন লোনের বিষয় যেটা আছে সেখানে একটা চাপ আছে ওনাদের। সো কাজেই ওনারা খুব একটা বিপদের মধ্যে আছেন। এর মধ্যে ব্রোকাররাও বিপদে আছেন, ব্রোকাররাও বোনাস স্যালারি ঠিক মতো দিতে পারছেন না। ডিএসসিরও যে ইনকাম সেটাও কমে গেছে। সো অল ইন অল আমি বলবো বাজারে কোন রকমের কোনো ডেভেলপমেন্ট পলিসি না থাকার কারণে এই পর্যায়ে চলে গেছে। বাজারটাকে বুঝতে হবে, এটা খুব টেকনিক্যাল একটা বাজার। বাজারে একটা পিন পড়লে পরে একটা আওয়াজ হয় এবং সেই আওয়াজটা বিনিয়োগকারীদের মধ্যে চলে যায়। সো এখানে তো বাজারে তো বোমা পড়ছে, পিন তো পড়ে নাই, পড়ছে একটা বোমা। সো কাজেই আমার কাছে মনে হয় যে ডেভেলপমেন্ট পলিসিতে আসতে হবে। এই যে ফাইন করছে, ফাইনের ফর্মুলা কি, ফাইন কিভাবে ওনারা করছেন সেটাও আমাদের জানা নাই। তার কারণটা হলো যে আজকে এই যে প্ল্যাটফর্মটা, এই যে স্টক এক্সচেঞ্জ একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটার ফান্ডামেন্টাল যে পলিসি সেটাই যেন হারায় গেছে। এবং আপনি লক্ষ্য করেন যে এই যে প্ল্যাটফর্মটা, সেখানে সেল বাই করলেই যেন একটা ফাইনের আশঙ্কা থেকে যায়। আমি আপনাকে এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। সেটা হলো যে শেয়ার একজন কিনলো, বিক্রি করে নাই, তার কাছে শেয়ার আছে এজ ইট ইজ, তাকেও 1 লাখ টাকা ফাইন। যে শেয়ার কেনা বেচা করলো তাকেও 1 লাখ টাকা ফাইন। তো এইভাবে একটা বাজার চলতে পারে না। আপনার আইকিউ দিয়ে আপনাকে বাজারটাকে দেখতে হবে। আপনার যদি সেই আইকিউ না থাকে তাহলে পরে একটা ডিফিকাল্ট সিচুয়েশন, এবং এই ডিফিকাল্ট ফেজে দিয়েই আমরা এই মুহূর্তে অতিবাহিত করছি। এবং বিনিয়োগকারীরা এই ফেজের মধ্যে ওনারা এই জাতাকলে পড়ে ওনাদের অবস্থা একেবারেই নাজুক অবস্থায় চলে গেছেন। ওনারা দেখেন, ওনাদের উদ্বেগ আছে পুঁজিবাজার নিয়ে, ওনারা উৎকণ্ঠায় আছেন পুঁজিবাজার নিয়ে। এসব ভালো কথা, ভালো জিনিস। প্রবলেমটা হলো যে এই যে কালকে যে রোববার দিন যে বসা হলো, সেই বসাটা একটা হাস্যকর বিষয় হয়ে গেছে আমাদের জন্য, একটা বিনিয়োগকারীদের জন্য হাস্যকর বিষয়। কারণ হলো যে যদি স্টেক হোল্ডাররা একটা মিটিং এ না থাকে তাহলে পরে আপনি কিভাবে বুঝবেন যে প্রবলেমটা কোথায়, বাজারে কোথায় প্রবলেমটা আছে। দেখেন, এসইসি চেয়ারম্যান সাহেব তো বাজারে গ্রাউন্ডে থাকেন না। সো গ্রাউন্ডে থাকি আমরা। সো আমাদের কাছ থেকে যদি উনারা শুনতেন যে এই দিস ইজ দ্য প্রবলেম এবং এইটা কিভাবে রিজলভ করা যায়, সেই কথাটা আমরাই ওনাদেরকে বলে দিতাম। এরপরে ওনারা প্লাস মাইনাস করে একটা কাজ করতো। আর ধরেন সরকারি কোম্পানি আনার কথা, সরকারি কোম্পানি তো 15 বছর ধরে আসছে। সো এখনো আমরা সেটার মুখ দেখি নাই। সো কাজেই ওইটা আমি জানি না ওইটা কিভাবে ওনারা সিদ্ধান্ত নিলেন এবং দিলেন। বাট একটা সিদ্ধান্ত যেটা হলো যে ফরেন এক্সপার্ট এনে 3 মাসের মধ্যে ওনারা একটা, দেখেন টাস্ক ফোর্স 9 মাস 8 মাস ধরে কাজ করছে। টাস্ক ফোর্স রেজাল্ট কি হলো? 3টা ওনারা অ্যাডভাইস করেছে, আইপিওর বিষয়, মার্জিন রুলের বিষয় এবং মিউচুয়াল ফান্ডের বিষয়। সেখানেও অনেক কথা আছে যেগুলা, অনেক কিছু ওনারা ভালো দিয়েছেন, বাট কিছু কিছু যে মেজর ইস্যুগুলা ওনারা যেটা অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, সেই মেজর ইস্যুগুলা সঠিকভাবে ওনারা অ্যাডভাইস করতে পারেন নাই।
সো কাজেই এই এরপরে 3 মাস এক্সপার্ট দেখেন আমাদের বাজারে আইন কানুন রুল রেগুলেশন সবকিছু আছে, এগুলাকে কিছু কিছু রুল রেগুলেশনসকে ফাইন টিউনিং করতে হবে, আর কিচ্ছু লাগবে না, কোনো এক্সপার্টের দরকার নাই। আপনার বিএসসিসি তেই যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স দিয়েই আপনারা এই কাজগুলো করতে পারেন, টাস্ক ফোর্সও লাগে না, এক্সপার্ট কোনো কনসালটেন্টও লাগে না। সো এখানে শুধু যে জিনিসটা লাগবে সেটা হলো যে বাজারে যারা সিনিয়র মেম্বার্সরা আছেন 30-40 বছরের, যাদের এক্সপিরিয়েন্স, উনাদের সাথে বসা। আনফরচুনেটলি সেই বসা আজ পর্যন্ত আমি কোনো উদ্যোগ দেখি নাই। তো এই উদ্যোগটা না থাকার কারণে কিন্তু এই কনসালটেন্ট, বিদেশি কনসালটেন্ট কি করবে এসে, মানে কোন নতুন আইন বানিয়ে দিবে? সব আইন কিন্তু আছে আমাদের। তো এইটাকে একটু ফাইন টিউনিং করা, তো সেটা লোকালি আমরা করতে পারি, এটা টাস্ক ফোর্সও লাগে না, এইটা ইয়েও লাগে না, কনসালটেন্টও লাগে না। সো কাজে এটা একটা ফিউটাইল এক্সারসাইজ, অ্যাবসলিউটলি ফিউটাইল এক্সারসাইজ।